7 প্রকার ইবাদত আছে বা কাজ আছে যেটা করলে মাইয়েত বা মৃত ব্যক্তি কবর থেকে তার কবরে তার অ্যাকাউন্টে অ্যাড হবে, যোগ হবে। 1 নম্বরে দান সদকা, দান সদকা। 2 নম্বরে হজ, মাইয়েতের পক্ষ থেকে হজ করে সেই হজের সমান নেকি পাবে। 3 নম্বরে উমরা, মাইয়েতের পক্ষ থেকে উমরা করলে সেটা কবরে পৌঁছবে। 4 নম্বরে মাইয়েতের পক্ষ থেকে গোলাম, দাস দাসী আজাদ করলে তার এই নেকিটা কবরে পৌঁছবে। এমনকি হাদিসে আল্লাহ নবী বলেন যে তার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে প্রত্যেকটা অঙ্গ জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন। এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থান, একজন দাস বা দাসী, মানুষ না, মাইয়েতের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তারও সেটা আছে না নাই, হাতের বিনিময়ে হাত, মুখের বিনিময়ে মুখ, চোখে, এইভাবে এমনকি লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থান জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করবে। তাহলে গোলাম আজাদ করা কয়টা হলো? 5। 6 নম্বরে কুরবানি করা। 6 নম্বরে কি কয়টা হলো? আবার মনে হয় হিসাব ভুল হলো কিনা। 1 নম্বরে বলছিলাম দান সদকা, দান সদকা স্থায়ী করার চেষ্টা করবেন। খাওয়াই দিলেন শেষ হলো না, স্থায়ী দান করবেন, সদকা জারিয়া। 2 নম্বরে হজ, 3 নম্বরে উমরা, 4 নম্বরে গোলাম আজাদ করা, 5 নম্বরে কুরবানি করা মাইয়েতের পক্ষ থেকে। 6 নম্বরে যদি মাইয়েতের রোজা থাকে এই রোজাগুলি কাজা করে দেওয়া। তাহলে রোজা করে নাই, পাপ আছে না, তাহলে পাপটা মিটে যাবে, অতিরিক্ত রোজার সবটা তার অ্যাকাউন্টে যোগ হবে। যদি তার কোনো ঋণ থাকে মাইয়েতের, ঋণ পরিশোধ করে দেওয়া। ঋণ, কারণ যে ঋণ নিয়ে মারা যাবে তার জন্য জান্নাতের গেট খোলাই হবে না, আল্লাহ নবী সুপারিশই করবেন না। আল্লাহ নবী তার জন্য 1-2 দিনের জন্য জানাজার নামাজই পড়ার নাই। আমরা অনেক সময় ব্যাংকের ঋণ, অমুকের ঋণ, তমুকের ঋণ, অনেক সময় স্ত্রীর মোহরানার ঋণ, এটা ওটা বিভিন্ন ঋণ নিয়ে আমরা মরে যাই, কোনো খবর থাকে না। তাহলে ঋণ যদি পরিশোধ করে নাই, পাপ আছে না তার খাতায়, যখন পরিশোধ করবে তার ছেলেমেয়েরা, তার গুনাহটা মিটে যাবে, অতিরিক্ত নেকিও যোগ হবে ইনশাআল্লাহ। তাহলে এই হলো কয় প্রকার? 7 প্রকার। এই 7 প্রকার ইবাদত করলে মাইয়েতের কবরে পৌঁছবে। কোরআন খানি করলে, ফতে খানি করলে, কুলখানি করলে, চেহলাম করলে, হাত ধোয়ানি খাওয়ালে, কেউ মারা গেলে তার বাড়িতে খানা পাঠাতে হবে। তারা আজকে ব্যস্ত আছে এবং শোকাতুর। আমরা করি কি ওদের বাড়িতে পাক করাই আর আমরা গিয়ে খাই? এটা কি শরীয়ত? বেচারারা মনে করে মাইয়েতের গুনাহ মাফ হয়ে যাবে, যাক কি আছে খাওয়াও, শোক আছে পরে দেখা যাবে। এটা নিয়ম না, এটা নিয়ম না। জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন, আল্লাহ নবী বলেন ইসনাউ লি আলি জাফর তাআমা, জাফর পরিবারের জন্য খানা পাঠাও তোমরা। আমরা গিয়ে দেখা যায় ওই বাড়িতেই খানার ব্যবস্থা। তারপরে 3 দিনে, 7 দিনে, 8 দিনে চেহলাম অমুক তমুক, বিশাল অঙ্কের টাকা নিয়ে, অনেক সময় কি জমি বিক্রি করে, অনেক সময় কি বলে সুদের ওপরে টাকা নিয়ে, অনেক সময় এমনও শুনেছি জমির ভিটা বিক্রি করে খাওয়াতেই হবে, চায়া মাইঙ্গে। এই সমস্ত কাজ শরীয়ত সম্মত না, আল্লাহ কবুল করবেন না, অ্যাকাউন্টে যাবে না। এজন্য বন্ধুরা, তাহলে মাইয়েতের পক্ষ থেকে অন্যরা যদি এই কাজগুলো করে তাহলে তার গুনাহ মাফ হয়ে যাবে।